ওয়েলকাম সবাইকে। তোমরা যারা 4 থেকে 5-এ উঠেছো বা পঞ্চম শ্রেণীতে উঠেছো, ভিডিওটি তাদের জন্য। আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব পাতাবাহার বইয়ের যে প্রথম, অর্থাৎ বাংলা বই, প্রথম গল্প। সূচিপত্রে দেখতে পাচ্ছি গল্প বুড়ো, একটা কবিতা যেটা সুনির্মল বসুর লেখা, সেই কবিতাটি সম্পর্কে। এবং সেই কবিতার, এই যে গল্প বুড়ো একটা কবিতা, বইছে হওয়া উত্তরে গল্প বুড়ো থুত্তুরে। যাই হোক, এই কবিতাটি তোমরা মুখস্থ করবে অবশ্যই। তো আমরা চলে আসব সরাসরি এর প্রশ্নপত্র পর্বে, যেখানে চলে আসব, দেখব কি কি প্রশ্ন রয়েছে এবং তার উত্তর কি করা যায়। কবিতাটি মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের এই কবিতাটির প্রশ্নগুলো উত্তর করতে খুবই সুবিধা হবে। চলো শুরু করা যাক আজকের প্রশ্ন পর্ব। প্রথমে কিছু এক দাগে রয়েছে, দেখো। এক দাগে আমরা দেখতে পাচ্ছি উত্তরে হাওয়া বলতে বোঝায় উত্তর দিক থেকে বয়ে আসে এমন ভাবে শীতকালে হাওয়া বয়। কোন কালে? তাহলে এখানে তোমরা লিখবে শীত। বইতে অবশ্যই লিখবে না, তোমরা তোমাদের খাতায় লিখবে। থুত্তুরে শব্দটির অর্থ, শব্দটির অর্থ হলো নড়বড়ে, তাহলে এখানে লিখবে নড়বড়ে। হ্যাঁ, তারপরে রূপকথার গল্পে যেটি থাকে না সেটি হলো, এখানে দেখো উড়োজাহাজ তো থাকে না, এখানে উড়োজাহাজ লেখার আমি জায়গা পাবো না। তোমরা তোমাদের বইতে লিখবে না, অবশ্যই খাতায় লিখবে উড়োজাহাজ। হ্যাঁ, তারপরে 1.4-এ রয়েছে রূপকথার গল্প সংগ্রহ করেছে এমন একজন লেখকের নাম হলো, এমন একজন নাম হলো গিয়ে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এটা আমার লেখার জায়গা হবে না, তো আমি এটাই দিলাম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তারপর চলে আসবো আমাদের, দেখো এই সুনির্মল বসুর পরিচয় রয়েছে। সুনির্মল বসুর পরিচয় থেকে আমরা কিছু গল্পের বই তার জানতে পারি: ছানাবড়া, হইচই, বেড়ে মজা, কথা শেখা, ছন্দের টুকটাং, এই সমস্ত। তো এগুলো লেখা, দেখো 2.1-এ লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? লেখালেখি ছাড়া সুনির্মল বসু ছবি আঁকতে পারতেন। তাহলে এটা লিখতে পারি লেখালেখি ছাড়া, লেখা লেখি ছাড়া সুনির্মল বসু সুনির্মল বসু ছবি আঁকতে পারতেন। ছবি আঁকতে পারতেন। এবার চলে আসবো তার লেখা দুইটি বইয়ের নাম লেখো। সুনির্মল বসুর লেখা দুইটি বই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি: ছানাবড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দের টুংটাং, সমস্তই সুনির্মল বসুর লেখা। তো আমরা এটা লিখতে পারি তার লেখা, অর্থাৎ সুনির্মল বসুর লেখা দুটি বই হলো ছানাবড়া এবং হইচই। এটা সহজে হচ্ছে, তাহলে এই দুটো আমরা জানি। তারপরে চলে আসছি, দেখো 3 নম্বরে। 3 নম্বরে কি বলেছে? এলোমেলো শব্দগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে, তো দেখো এলোমেলো বর্ণগুলি আমি এখানে সাজাবো, জায়গা তো আমাদের নেই। সেক্ষেত্রে আমি এখানেই লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নেবে। এটা কি হতে পারে? এটা রূপকথা হতে পারে। কি হতে পারে? রূপকথা। তাহলে রূপ কথা, রূপকথা হতে পারে। এবার এটা কি হতে পারে? এটা হতে পারে রাজপুত্তুর। কি হতে পারে? এটা আমি উপরে লিখি, রাজপুত্তুর হতে পারে। তারপরে এটা কি হতে পারে? পক্ষীরাজ হতে পারে। কি হতে পারে? পক্ষীরাজ। এটা কি হতে পারে? এটা হতে পারে মন পবন। কি হতে পারে? মন পবন। আর এটা আজগুবি হতে পারে, এটা দেখাই যাচ্ছে আজগুবি। এই কটা লিখলাম। তারপরে দেখো 4 দাগে বলেছে অন্তমিল রয়েছে। অন্তমিল রয়েছে এরকম 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। এই যেরকম বাধা, ধাঁধা রয়েছে না, সেরকম আমরা আরো লিখব। বাধা, ধাঁধা তো রয়েছে আমাদের ঝলমলে। ঝলমলে তার সঙ্গে কি মেলে? তার সঙ্গে মেলে টলমলে। সরি, টল টলে রয়েছে একটা, টল টলে।
এই দুটো মিলছে। তারপরে রয়েছে ধরুন ঝোলা, যেটা ভোলা। এবার তারপরে রয়েছে নন্দিনী, চলে আসো বন্দিনী। তিনটে হলো। আর আমরা লিখতে পারি, দেখো, যক্ষীরাজ, পক্ষীরাজ, না এই যে, তাহলে কি হতে পারে? আহ যক্ষীরাজ, যক্ষীরাজ, পক্ষীরাজ। তারপরে এগুলো হয়ে গেল। এবার দেখুন রয়েছে বাক্য বাড়াও। যেরকম একটা উদাহরণ দেওয়া আছে কিভাবে বাক্য বাড়াতে হয়। শীতকালে হাওয়া বইছে, কেমন হাওয়া? শীতকালে উত্তুরে হাওয়া বইছে। সেরকম গল্প বুড়ো ডাকছে, তাহলে গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো? সেটা থুরথুরে বুড়ো। তাহলে আমরা লিখবো কি? থুরথুরে গল্প বুড়ো ডাকছে। থুরথুরে বানানটা তোমরা দেখে নেবে। থুরথুরে গল্প বুড়ো ডাকছে। দেখো এটা হলো। তারপরে 5.2, এবার চলে আসবো আমাদের পরের যেটা প্রশ্ন, সেটা হলো গিয়ে 5.3-এ গল্প বুড়োর মুখ ব্যথা। মুখ ব্যথা কেন? তাহলে লিখতে হবে, সরিয়ে নিয়ে আসি, চেঁচিয়ে ডাক পেরে মুখ ব্যথা। গল্পগুলোর ঝোলায় আছে, কোথায় ঝোলা? ঝোলা আছে গল্পগুলোর কাঁধে। তাহলে গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে, দেখবি যদি আয়। তাহলে কিভাবে আসবে? দেখবি যদি জলদি আসবে। তাহলে কি লিখবো? দেখবি যদি তাহলে জলদি আয়। তো হলো শব্দার্থগুলো। দেখ, তোমরা সবাই অবশ্যই মুখস্থ করবে, শব্দার্থ খুবই ইম্পর্টেন্ট। তারপরে চলে আসবো আমাদের পরের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। দেখো তল্পি, তল্পির সঙ্গে কোনটা মেলে? তল্পির সঙ্গে মেলে ঝোলা, তাহলে তল্পির সঙ্গে ঝোলা। রূপকথা হলো কাল্পনিক গল্প। ভোরে হলো বিহানে, বিহানে মানে সকাল যেটা। পবন মানে বাতাস, আর সত্তর মানে দ্রুত। মিলিয়ে দিলাম, তোমরা এগুলো মিলিয়ে মুখস্থ করবে। 7 দাগে ডাক ছেড়ে, এই ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে পার্থক্য, তার দুটি বাক্য রচনা করে লিখে দেখাতে হবে। একটা যেমন দেওয়া রয়েছে, এটা বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে। সেরকমই আমরা লিখতে পারি আরেকটা, মেঘ ডাকছে রে, দেখো এখানে একটুখানি ফাঁকা হবে, ডাকছে রে আজ ডাক ছেড়ে। কথা তো ডাক ছেড়ে, কথাটা আমি বুঝাচ্ছি। দেখো এই ডাক ছেড়ে মানে আজকে ডাকছে, আর ডাক ছেড়ে মানে গলা ছেড়ে, সেটা হয়। এটা গেল একটা। আর এটার একটা রয়েছে। তারপরে 8 দাগে শব্দজুড়ি থেকে নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করো। বিশেষ্য আর বিশেষণ আলাদা করতে হবে। বিশেষ্য এখানে পরপর আমি বিশেষ্যগুলো দাগিয়ে নিই। তল্পি, ঝোলা, তারপরে
আর হচ্ছে তোমার শীত, রাজপুত্তুর, কারখানা, এই কটা হলো গিয়ে বিশেষ্য। তাহলে লিখবো তল্পি, ঝোলা, শীত, রাজপুত্তুর আর কারখানা। এখানে কি হবে, বাকিগুলো হবে উত্তুরে, থুত্থুরে, জলদি, আজগুবি, সত্তর, এইসব। আচ্ছা, এটা ফাঁকা থাকলো, এগুলো হবে। তারপর রয়েছে পক্ষীরাজের মতো, 9 দাগে, পক্ষীরাজের মতো কয় স, কয় যুক্ত স ক্ষীয় হয় রয়েছে, এমন 5টি শব্দ তৈরি করো। তাহলে পক্ষীরাজে যেরকম এটা রয়েছে সেরকম 5টি শব্দ তৈরি করতে হবে। 5টি শব্দ শব্দ আমি লিখে দেখাচ্ছি, তোমরা এখানে দেখো। এক হচ্ছে যক্ষীরাজ হতে পারে, দুই হতে পারে পরীক্ষা, তিন হতে পারে সমীক্ষা, চার হতে পারে পক্ষী মানে পাখি, আর 5 হতে পারে রক্ষী। এই কটা হতে পারে। দেখো এগুলো সব ক্ষীয়যুক্ত একটা শব্দ। তারপরে 10 থেকে বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও না, ক্রিয়ার নিচে দাগ দেবে। ক্রিয়া কোনগুলো? এর মধ্যে বইছে, এটি একটা ক্রিয়া। তারপরে ডাক ছেড়ে, এটা হবে ডাক ছেড়ে। কোনটা হবে? ডাক ছেড়ে। তারপরে আর ডাক ছেড়ে দুটোই হবে। তারপরে এখানে ছুটে হবে। আর দেখবি, আচ্ছা আয়টাও হবে, দেখবি আর আয়। চেঁচিয়ে, এটা একটা ক্রিয়া, যে সমস্ত কাজ বোঝাচ্ছে সেগুলো ক্রিয়া। চলে আসবো আমাদের পরের প্রশ্ন। দেখো 11 দাগে বলেছে তোমার দৃষ্টিতে গল্পগুলোর সাজ পোশাকটি কেমন হবে সেটা ছবি এঁকে দেখাও। এখানে একটা ছবি আঁকবে, তোমরা যে যেরকম পারো ছবি তোমরা এঁকে নেবে। এবার 12 দাগে বলা হয়েছে যে গল্পগুলো, নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। গল্পগুলো কখন গল্প শোনাতে আসে? প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া যতটুকু সম্ভব হবে ততটুকু আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখো রয়েছে, উত্তরটা আমি এখানে লিখি ছোট করে। গল্পগুলো শীতের ভোরে যখন উত্তুরে উত্তুরে হাওয়া বয় তখন গল্প শোনাতে আসে, গল্প শোনাতে আসে। তারপরে গল্পপুরো জেলায় কি কি ধরনের গল্প রয়েছে, এটা একটা প্রশ্ন। তাহলে গল্পপুরো ঝোলায়, গল্পপুরো ঝোলায় বুড়োর ঝোলায় দত্তি, দানব, যক্ষীরাজ, তারপরে দত্তি, দানব, যক্ষীরাজ,
আর পক্ষীরাজ, ইত্যাদির গল্প রয়েছে। আরো কিছু কিছু লেখা রয়েছে, সেগুলো আমি লিখলাম না। দেখো 3 দাগে বলেছে গল্পগুলো শীতকালে ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়। তো এই প্রশ্নের 12 দাগের প্রশ্নে বলা আছে গল্পগুলো কখন গল্প শোনাতে আসে। দেখো এই প্রশ্নগুলো একটুখানি বড় হবে, তো এখানে লেখার জায়গা নেই বলে আমি এই প্রশ্নগুলো সব উপরে লিখেছি। দেখো এখানে সমস্ত প্রশ্নের উত্তরই দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন ছিল হলো গল্পগুলো কখন গল্প শোনাতে আসে। গল্পগুলো দেখো যে 12.1 রয়েছে গল্পগুলো শীতের ভোরে যখন উত্তরে হাওয়া বইবে তখন গল্প শোনাবে, মানে তখন গল্প শোনাতে আসবে। 12.2 রয়েছে গল্পগুলোর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে। গল্পগুলোর ঝোলায় দত্তি দানব, রাজপুত্র, পক্ষীরাজ, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট ইত্যাদির গল্প আছে। এইবার এটা পড়ে নেবে। তারপরে চলে আসবে আমাদের পরের প্রশ্ন 12.3 গল্পগুলো শীতকালে ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে যায়। গল্পগুলো শীতকালের ভোরে রূপকথা চাই বলে হাঁক দিয়ে লোভনীয় গল্পের কথা বলে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। তাহলে কি বলে? মূলত ভোরে রূপকথা চাই বলে হাঁক দিয়ে তাদের ওঠাতে চায়। তারপরে 12.4 রয়েছে রূপকথা কোন কোন বিষয়টি এই কবিতাটিতে রয়েছে। যে কবিতা গল্পগুলো কবিতাটিতে কোন রূপকথার কথা বলা আছে। রূপকথার দত্তি দানব, রাজপুত্তুর, যক্ষীরাজ এই সমস্ত ইত্যাদি কথা কবিতাটিতে বলা হয়েছে। 12.5 বলেছে যে দেখো গল্পগুলো কাদের গল্প শোনাবে না। গল্পগুলো কাদের গল্প শোনাবে না? আহ, যারা, দেখো এখানে রয়েছে যারা গল্পগুলোর হাঁক শুনে ঘুম থেকে উঠে আসবে না গল্পগুলো তাদের ডাক গল্প শোনাবে না। এই রকম রয়েছে। প্রশ্ন পর্ব এখানেই শেষ হলো।